আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটিক বাংলার সাথে আছো। তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ 2025 সালে, তো তোমাদের জন্য একটা বিষয় জানা কিন্তু খুবই জরুরি। সেটা হচ্ছে 2025 সালের সিলেবাসটা আসলে কেমন হবে। অনেকে হয়তোবা তোমাদের কাছে সিলেবাসটাই নাই যে আসলে 25 সালের আমি কোন কোন বিষয়টা পড়বো, কোন কোন বিষয় কোন কোন অধ্যায়ে পড়বো, বুঝে উঠতে পারতেছো না। 9-এ কি ছিল, ক্লাস 10-এ কি ছিল, যেহেতু তোমরা অনেকে স্কুলে যাচ্ছ না বা যোগাযোগ নাই টিচারের সাথে, এরকম একটা বিষয়ে কিন্তু তোমরা পড়ে আছো। তো সিলেবাসটা ইতিমধ্যে কয়েকবার প্রকাশ করেছি, আমি আবারও তোমাদের মাঝে প্রকাশ করছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করবে এবং সিলেবাসটা দেখবে। সিলেবাস দেখে কিন্তু পড়াশোনা করতে হবে, তাহলে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যাবে। শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করবে, বাংলার আমি এটা পিডিএফ ফাইল তোমাদেরকে দিব। বাংলার এখানে বাংলা 2 এর যে বিষয়গুলো আছে, এখানে পদ্য গদ্য ব্যাকরণের অংশ, ইংলিশ ইউনিট কোনগুলো আছে, পদ্য মানে গ্রামার পার্ট যেগুলো আছে, গণিত কোন কোন অধ্যায় আছে সেটা দিয়ে দিয়েছি, রসায়ন, পদার্থবিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয় 2, ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষাটা বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা, এই যে আকাইদ ও নৈতিক শিক্ষা, নৈতিক জীবন, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক, আদর্শ জীবন সবগুলো আছে। কিন্তু এই অধ্যায়গুলোর ভিতর থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটাও আমি দিয়ে দিয়েছি, নিচে একটু পরে দেখাচ্ছি। একই রকম ভাবে কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেমন বিস্তারিত সিলেবাস ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলামের যে যে অধ্যায়ে যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেগুলো এখানে আবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একই রকম ভাবে কৃষি শিক্ষাও আমি কিন্তু যে যে অধ্যায়ে যে যে পার্টটা পড়তে হবে সেটাও এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই সিলেবাসটা যদি তোমার কাছে থাকে তাহলে ইনশাআল্লাহ তুমি পড়াশোনায় একটা মনোযোগ দিতে পারবা, যে আমার এই বইয়ের এই অধ্যায় পড়তে হবে, এই অধ্যায় পড়া হয়েছে, একটু বাকি আছে, একটা নিজের মতো করে রুটিনও তৈরি করতে পারবা। হ্যাঁ, তাহলে সিলেবাসটা অবশ্যই তোমার সাথে রাখতে হবে। সিলেবাসটা সাথে রেখে সিলেবাস অনুযায়ী কিন্তু পড়তে হবে। এই সিলেবাসের বাইরে কোনো অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু তোমার এসএসসি 2025-এ আসবে না। সেক্ষেত্রে এই সিলেবাসটাই তোমার জন্য ফাইনাল সিলেবাস। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথে থাকবে। আর একটা বিষয় হলো, সাজেশন দিয়ে পড়াশোনা করো। সাজেশন হলে একটা দিক নির্দেশনা পাওয়া যায়, সিলেবাসটা অনেক শর্ট হয়ে আসে। যে শর্ট সিলেবাস আমরা এখানে দেখতেছি এর থেকে আরো শর্ট হয়ে আসবে এবং খুব সহজেই কোর্সটা শেষ করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।